প্রতীকের ও বৈদিক ভক্তির প্রয়োজনীয়তা। তথাপি কেউ কেউ প্রার্থনা করে, হে প্রভু, আমি তোমাকে আমার এই ক্ষুদ্র প্রার্থনা উপহার দিতেছি, তুমি আমাকে একটি নতুন পোশাক দাও। হে ভগবান, আজ আমার মাথা ধরা সারাইয়া দাও, আমি কাল আরও 2 ঘণ্টা বেশি প্রার্থনা করিব। এইরূপ প্রার্থনাকারী অপেক্ষা আপনারা নিজেদের একটু উচ্চতর মনোভাবাপন্ন মনে করবেন আপনি এইরূপ ছোটোখাটো জিনিসের জন্য প্রার্থনা করার ঊর্ধ্বে। মানুষ যদি নিজের সমুদায় মনোশক্তি শরীর সুখের জন্য ওইভাবে প্রার্থনা করিয়া ব্যয় করে, তবে মানুষ ও পশুর মধ্যে প্রভেদ কী? অতএব ইহা বলা বাহুল্য যে ভক্ত হইতে গেলে প্রথমে এই প্রকার সব বাসনা, এমনকি স্বর্গগমনের বাসনাও পরিত্যাগ করিতে হইবে। স্বর্গও এইসব স্থানেরই মতো, তবে এখানকার অপেক্ষা কিছু ভালো হইতে পারে। এখানে আমাদের কিছু দুঃখ, কিছু সুখ ভোগ করতে হয়। স্বর্গে না হয় দুঃখ কিছু কম হইবে, সুখ কিছু বেশি হইবে। জ্ঞানের আলোয় সেখানে এতটুকু বাড়িবে না। স্বর্গে শুধু আমাদের পুণ্যকর্মের ফলভোগ হইবে। খ্রিস্টানদের স্বর্গের ধারণা এই যে উহা এমন এক স্থান যেখানে ভোগ সুখ তীব্রভাবে বর্ধিত হইবে। এরূপ স্বর্গ কীরূপে আমাদের চরম লক্ষ্য হইতে পারে? সম্ভবত আপনারা এরূপ স্থানে শত শতবার গিয়াছেন, আবার সেখানে হইতে শত শতবার ফিরিয়া আসিয়াছেন। এখন প্রশ্ন এই, কীরূপে এই সকল বাসনা অতিক্রম করা যায়? কিসে মানুষকে দুঃখী ও দুর্দশাগ্রস্ত করিয়া থাকে? মানুষ প্রাকৃতিক নিয়মে বদ্ধ কৃতদাসের মতন, প্রকৃতির হাতে পুতুলের মতো, প্রকৃতির খেলনার মতো তাহাদেরকে কখনো এদিকে কখনো ওদিকে নাড়িতেছে। অতি সামান্য আঘাতে যে দেহ চূর্ণ বিচূর্ণ হইয়া যায়, আমরা সর্বদা সেই দেহের যত্ন করিতেছি এবং সেই জন্যই সর্বদা ভয় ব্যাকুল চিত্তে জীবনযাপন করিতেছি। সেদিন পড়িতেছিলাম, হরিণকে নাকি প্রাণের ভয়ে প্রত্যহ প্রায় 60-70 মাইল ছুটিতে হয়। হরিণ অনেক মাইল দৌড়াইয়া গেল, তারপর কিছু খাইল। আমাদের জানা উচিত আমরা হরিণ অপেক্ষা অধিকতর দুর্দশাগ্রস্ত। হরিণ তবুও খানিকক্ষণ বিশ্রাম করিতে পায়, আমরা তাহাও পাই না। হরিণ যথেষ্ট পরিমাণে ঘাস পাইলেই তৃপ্ত হয়, আমরা কিন্তু ক্রমাগত আমাদের অভাব বাড়াইতেছি। ক্রমাগত আমাদের অভাব বাড়ানো আমাদের রোগ বিশেষ হইয়া দাঁড়াইয়াছে। আমরা এমন বিপর্যস্ত ও অপ্রকৃতস্থ হইয়া পড়িয়াছি যে কোনো স্বাভাবিক বস্তুই আর আমাদের তৃপ্ত করিতে পারে না। সেই জন্য আমরা সর্বদা বিকৃত বস্তু খুঁজিতেছি। অস্বাভাবিক উত্তেজনা, অস্বাভাবিক খাদ্যপানীয়, অস্বাভাবিক সঙ্গ ও তদনুরূপ জীবন খুঁজিতেছি। বায়ুকে বিষাক্ত করিয়া তবে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করিতে পারি। ভয় সম্বন্ধে বক্তব্য এই, আমাদের সমগ্র জীবনটাই কতগুলি ভয়ের সমষ্টি ছাড়া আর কি। হরিণের পক্ষে ভয় করিবার এক প্রকার জিনিসই আছে, যথা ব্যাঘ্রাদি, আর মানুষের ভয় সমগ্র জগৎ হইতে। এখন প্রশ্ন এই, আমরা কীরূপে এই ভয় হইতে মুক্ত হইব? হিতবাদীগণ বলেন, ঈশ্বর ও পরলোক সম্বন্ধে কোনো কথা বলিও না, আমরা ওসবের কিছু জানি না। এই জগতেই সুখে বাস করা যাক। যদি সম্ভব হইত তবে আমিই প্রথমে ওইরূপ করিতাম, কিন্তু জগৎ আমাদিগকে তো তা করিতে দেবে না। আপনারা যতদিন প্রকৃতির দাস হইয়া রইয়াছেন, ততদিন সুখ ভোগ করিবেন কীরূপে? যতই দুঃখ এড়াইবার চেষ্টা করিবেন, ততই আরও দুঃখ দ্বারা পরিবেষ্টিত হইবেন। জানি না কত বর্ষ ধরিয়া সুখী হইবার জন্য কত পরিকল্পনা করিতেছেন, কিন্তু প্রতিটি পরিকল্পনার শেষে অবস্থা ক্রমশ মন্দ হইতে মন্দতর হইয়া থাকে। 200 বর্ষ পূর্বে পুরাতন পৃথিবীতে লোকের অভাব অতি অল্পই ছিল, কিন্তু যেমন তাহাদের জ্ঞান বাড়িতে লাগলো, অভাবও শতগুণ বাড়িয়া চলিল। আমরা ভাবি অন্তত যখন আমরা স্বর্গে গিয়া পরিত্রাণ পাইব, তখন আমাদের সব বাসনা পূর্ণ হইবে। তাই তো আমরা স্বর্গে যাইতে চাই। সেই অনন্ত অদম্য পিপাসা, সর্বদাই একটা কিছু চাওয়া। ভিক্ষুক অবস্থায় মানুষ চায় টাকা, টাকা হইলে আবার অন্যান্য জিনিস চায়, সমাজের সঙ্গে মিশিতে চায়, তারপর আবার অন্য কিছু চায়। এতটুকু বিশ্রাম নাই, কিভাবে আমাদের এই তৃষ্ণা মিটিবে? যদি আমরা স্বর্গে যাই, তাতে বাসনা আরও বাড়িয়া যাইবে। যদি দরিদ্র ব্যক্তি ধনী হয়, তাতে তার বাসনা নিবৃত্ত হয় না, বরং অগ্নিতে ঘৃত নিক্ষেপ করিলে অগ্নির তেজ যেমন আরও বাড়িতে থাকে, তেমনি তার বাসনাও বাড়িয়া যায়।
স্বর্গে যাওয়ার অর্থ খুব ধনী হওয়া, এবং তাহলে বাসনা আরও বাড়িতে থাকবে। পৃথিবীর বিভিন্ন পুরাণ শাস্ত্রে পড়া যায়, স্বর্গেও দেবতারা মানুষের মতো অনেক আমোদ প্রমোদ ও ছলনা করিয়া থাকে। তারা সবাই যে খুব ভালো তা নয়। তারপরে স্বর্গে যাইবার ইচ্ছা কেবল একটা ভোগবাসনা মাত্র, এটি ত্যাগ করিতে হইবে। স্বর্গে যাওয়া তো অতি ছোট কথা, এরূপ চিন্তা করা অতি অমার্জিত মনোভাবের লক্ষণ। আমি লক্ষ্যপতি হইব এবং লোকের উপর প্রভুত্ব করিব, এ ভাব যেমন, স্বর্গে যাইবার ইচ্ছাও তেমনি। এরূপ স্বর্গ অনেক আছে, কিন্তু এগুলির মধ্য দিয়া গেলে ধর্ম ও ভক্তির দ্বারদেশে প্রবেশের অধিকার পাইবেন না। সমাপ্ত।